ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরিটা কি? ইন্ট্রোডাক্টরি কথার অর্থ হচ্ছে প্রারম্ভিক। ইন্ট্রোডাক্টরি কথার অর্থ হচ্ছে প্রারম্ভিক। এখানে কি কি আসছে? এই প্রারম্ভিকের মধ্যে পড়ছে দেয়ার আর ইট। দেয়ার আর ইট। এই দেয়ার আর একটা এটা কি না, দেয়ার মানে সেখানে, ইট মানে ইহা। কিন্তু কিছু কিছু সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে শুরুতেই কিন্তু দেয়ার বা ইট লাগাতে হয়। কিন্তু সেখানে এই দেয়ার বা ইট কিন্তু অর্থহীন থাকে, মানে কোনো মানে হয় না, ওর মিনিংলেস থাকে। সেখানে আমরা দেয়ার বা ইট দিয়ে সেন্টেন্সটা তৈরি করব, কিন্তু দেয়ার বা ইটের কোনো মানে হবে না। চলো আমরা শিখে নেব। তাহলে যেমন দেয়ারটা কোথায় ব্যবহার করব, দেয়ারটা কোন জায়গাতে আমরা ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু বোঝাতে চাইছি, কোনো জায়গাতে কোনো কিছু অবস্থান বা কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে যখন চাইবো, তখন কিন্তু দেয়ার দিয়ে শুরু করব। আবার বলছি, আমরা যখন বোঝাতে চাই যে কোনো জায়গাতে কোনো কিছুর অবস্থান রয়েছে বা কোনো কিছুর অস্তিত্ব রয়েছে, সেটা যখন বোঝাতে চাইবো, তখন দেয়ার দিয়ে আমাকে শুরু করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স যদি প্রথমে বলি, আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রাথমিক বিদ্যালয় আছে। তো এই সেন্টেন্সটাকে যখন শুরু করবো, বা এই ধরনের যদি কোনো সেন্টেন্স আমরা যদি শুরু করতে চাই, ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, প্রথমেই দেয়ার লিখতে হবে। দেয়ার। দেয়ারের পরে ইজও বসে, আরও বসে। কিন্তু এখানে কি হবে? এখানে আর বসবে। এখানে দুটি প্রাথমিক বিদ্যালয় বলেছি, তাই দেয়ার আর। দুটি ইংরেজি টু, প্রাথমিক ইংরেজি প্রাইমারি। There are two primary schools. There are two primary schools in our village. এইটাই হবে রাইট সেন্টেন্স। এটাই হবে রাইট সেন্টেন্স। এরপরে কিন্তু আমি আবার একটা দেয়ারের পরে, দেয়ার আর দিয়ে দেখালাম, এবার দেয়ারের পরে একটা ইজ দিয়ে দেখাচ্ছি। আমি যদি বলি আমাদের শহরে একটা ম্যারেজ হল রয়েছে, আমাদের শহরে একটা ম্যারেজ হল আছে, আমি একদম লিখছি। তাহলে এখানে দেয়ার ইজ এ ম্যারেজ হল ইন আওয়ার সিটি। এখানে কিন্তু দেয়ারটা ব্যবহার করলাম, বা আগের সেন্টেন্সে দেয়ার ব্যবহার করলাম, কিন্তু এখানে দেয়ার কিন্তু মিনিংলেস থাকলো, এর কোনো মানে হলো না। দেয়ারটা এখানে মিনিংলেস থাকলো। এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স হয় দেয়ার দিয়ে শুরু করতে হয়। এবার আমি ইট দিয়ে শুরু করছি। এবারে ইট মানে ইহা, কিন্তু যখন কোনো সেন্টেন্স বানাবো সেখানে ইটটার কিন্তু কোনো মানে হবে না। ইটটা জাস্ট সেন্টেন্সটার ভাব প্রকাশ করতে আমরা ব্যবহার করব। যেমন আমি যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, বা এখন বৃষ্টি হচ্ছে, আমি এটা লিখছি। তাহলে এখানে প্রথমে কি করব? এখানে প্রথমে শুরু করতে হবে ইট। ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে। আমি যদি বলি এখন 10টা বাজে, এখন 10টা বাজে, এই যে এখন বৃষ্টি হচ্ছে, এটা ওয়েদারকে বোঝাচ্ছে, এটা ওয়েদারকে বোঝাচ্ছে। আবার যদি আমি সময়ের ক্ষেত্রে বলি যে এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock। ইট ইজ 10 o'clock। এটাকে টাইম বোঝাচ্ছে, এটা টাইম বোঝালো। তাহলে টাইম বোঝাতে, ওয়েদার বোঝাতে, টেম্পারেচার বোঝাতে, সিচুয়েশন বোঝাতে, ডিস্টেন্স বোঝাতে কিন্তু আমরা ইট ব্যবহার করব। যদি আমি টেম্পারেচার বলি, টেম্পারেচার বোঝাতে যদি বলি, টেম্পারেচার বোঝাতে বলি ইট ইজ 30°C নাও। এটা টেম্পারেচার বোঝাতে হলো। যদি সিচুয়েশন বোঝাতে বলি, সিচুয়েশন বোঝাতে কিন্তু ইট দিয়ে শুরু হবে। ইট ইজ হরিবল, HORIBLE। আবার বললাম ইট ইজ ফ্যান্টাস্টিক। আবার বললাম ইট ইজ ডেঞ্জারাস। এইভাবে কিন্তু আমরা ইট এবং দেয়ার ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো।